ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু নাস্তাঈনু নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররুল উমুর মুহাদাসাতুহা ওয়া কুল্লু মুহাদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈনা। সকল প্রশংসা সেই মহান আল্লাহ, যিনি বিশ্বজগতের একমাত্র প্রতিপালক, যিনি জীবন এবং মৃত্যুর একমাত্র মালিক। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সমস্ত মানব জাতিকে সুস্পষ্ট করে গেছেন এবং হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে গেছেন, যিনি আমাদেরকে একমাত্র সফলতার পথ পূর্ণাঙ্গ রূপে সঠিকভাবে পৌঁছে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সন্তানদের প্রতি বর্তমানে অনেক মাতা পিতা খুবই উদাসীন তারা মুসলিম সমাজে, এবং যেহেতু মুসলিমরা বর্তমানে তারা পরিপূর্ণভাবে কাফেরদের অনুসরণ করছে, পরিপূর্ণরূপে কাফেরদের অনুসরণ করছে, তো আমাদেরকে ইসলাম শিখিয়েছে যে সন্তানদের প্রতি কী করণীয়। এবং আমরা জানব যে সালফে সালেহীন অর্থাৎ যারা পূর্বসূরিগণ, যারা পূর্বের নেকগণ, মানে হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন এবং আইম্মা যারা ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হানিফ রাহিমাহুল্লাহ, তারা সবাই কিভাবে তাদের এক কথায় ইসলামের যারা নেক পূর্বসূরি তাদেরকে সালফে সালেহীন বলা হয়। তারা সন্তানদের প্রতি কীরকম আচরণ করতেন বা উপদেশ দিতেন, কিভাবে তারবিয়াত দিতেন, আমরা এই বিষয়টা জানব। এটা আমাদের জানা অত্যন্ত জরুরি, কারণ আমাদের সমাজে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে তারা মা বাপ এতটা গাফেল যে সন্তানদের কথা ভালো কিছু পরামর্শ দিলে যে ও সব পরে ঠিক হয়ে যাবে, আমার সন্তান নামাজ না পড়লে কি হবে, পরে সব ঠিক হয়ে যাবে, সব বড় বড় ওই তুমি যে এত বছর বয়সে নামাজ পড়েনি ধরেছো, তুমি কি আগে পড়তে নাকি? এইগুলা হলো তাদের শয়তানি মার্কা খোঁড়া যুক্তি। তারা ভাবে সব পরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, পরে হয়ে যাবে। তাহলে তুমি যে ছেলেকে ডাক্তারি পড়াবার জন্য এত নিট
এত নানা রকম পরীক্ষার প্রস্তুতি দিচ্ছ, কত মেহনত করছো, তার আমিও তো বলতে পারি, আমরা বলতে পারি ও তো পরে সব হয়ে যাবে, করার দরকার নেই। পরে কখনো বিনা কারণে কোনো কিছু হবে না। প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজভাবে প্রচেষ্টা চালাতে হবে, নিয়ত করতে হবে, তবেই সেভাবে। সন্তান প্রতিটি পিতামাতার হৃদয়ের টুকরো, ভবিষ্যতের উত্তরসূরি এবং সমাজ ও উম্মার গুরুত্বপূর্ণ নির্মাতা। একজন মুসলিম অভিভাবক শুধু সন্তানকে দুনিয়াবি সফলতা নয়, বরং আখিরাতের মুক্তির পথেও পরিচালিত করতে চায়। আর এ উদ্দেশ্যে সন্তানকে সঠিক উপদেশ প্রদান ও চারিত্রিক গঠনের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে একটি অন্যতম দায়িত্ব। ইতিহাসের পাতায় সালফে সালিহিনদের তাদের জীবনচিত্রে দেখা যায় তারা তাদের সন্তানদের প্রতি কতটা গভীর ভালোবাসা, প্রজ্ঞা এবং দিনদার মনোভাব দিয়ে তারা উপদেশ দিতেন। প্রথমে সালাফগণ সন্তানদের কিরকম উপদেশ দিতেন। সালফে সালিহিনগণ সন্তানদের প্রতি দায়িত্বশীল হতে বিশেষভাবে উপদেশ দিতেন। যেমন ওসমান খাতেবি রাহিমাহুল্লাহ বলেন যে তোমার সন্তানকে আদব শিক্ষা দাও, তুমি জিজ্ঞাসিত হবে তাকে কি শিক্ষা দিলে। তুমি তোমার সন্তানকে আদব শিক্ষা দাও, কারণ তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি কি শিক্ষা দিলে। আর সন্তানও জিজ্ঞাসিত হবে সে তোমার প্রতি কতটুকু সম্মান ও আনুগত্য করলো। ইব্রাহিম আল হারবি রাহিমাহুল্লাহ বলেন সাবধান, তোমার সন্তান যেন তোমাকে আল্লাহর অবাধ্যতায় না দেখে, না হলে তুমি তাদের চোখে হেই হয়ে যাবে। হাফেজ ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন যে মানুষকে সুন্দর কথা ও হাস্যোজ্জ্বল চেহারায় সম্মান করা খাবার ও ধন সম্পদ দানের চেয়ে উত্তম। যেমন লোকমান তার সম্মান, মানুষকে সুন্দর কথা ও হাস্যোজ্জ্বল চেহারায় সম্মান করার চেয়ে খাবার ও ধন সম্পদ দানের চেয়ে উত্তম। একজন মানুষ খাবার দাবার দিল না, কিন্তু ভালো সম্মান এবং সুন্দর চরিত্র পেশ করলো, সুন্দর আচরণ করলো, এটা তার থেকে অনেক বেশি উত্তম। একটা মানুষ হয়তো খাবার দিল কিন্তু খারাপ আচরণ করলো, এতে খাবার দিয়েও তার কোনো লাভ হবে না, কারণ সে তাতে কষ্ট পেল। তাই লোকমান বলছেন তার ছেলেকে, লোকমান হাকিম তার ছেলেকে বলছেন যে তোমার কথা যেন কোমল ও মুখ হাস্যোজ্জ্বল থাকে। তা এইভাবে যেমন ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন মেয়ের পিতামাতা এবং পরিবারের উচিত তারা যেন কখনো মেয়েকে তার স্বামীর উপর নিজেকে প্রাধান্য দিতে না বলে। আজকে আমাদের সমাজে এইরকম মেয়ের মা বাপ খুঁজে পাওয়া যাবে নাকি যে তার মেয়েকে বলবে তুমি তোমার স্বামীর কথা মানবে, তুমি তোমার স্বামীর হক যথেষ্ট আদায় করবে না, ঘুরিয়ে তাকে অন্যরকম পরামর্শ দিবে। এইরকম পিতামাতা আমাদের সমাজে খুবই কম। তাই ইবনুল জাওজি বলছেন যে মেয়ের পিতামাতা যেন পরিবারের উচিত তারা যেন তার স্বামীর উপর নিজেকে প্রাধান্য দিতে না বলে। মেয়ের পিতামাতার উচিত তাকে স্বামীর অধিকার সমূহ শিখিয়ে দেওয়া, বিশেষ করে মায়ের উচিত তাকে অধিক পরিমাণে উপদেশ দেওয়া। মায়ের উচিত মেয়েকে অধিকভাবে তার স্বামী ঘর সম্পর্কে জানিয়ে দেওয়া। সন্তানদের প্রতি সালাফদের উপদেশ, প্রথমে সন্তানদের প্রতি সালাফরা যে উপদেশ দিত সেটা হলো ইমানের উপদেশ। ইমানের উপদেশ দিতেন। উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে উপদেশ দিয়ে বলেন যে হে বৎস, তুমি ইমানের স্বাদ পাবে না যতক্ষণ না বুঝবে যা তোমার উপর ঘটেছে। যতক্ষণ না তুমি বুঝবে, তুমি উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন তার ছেলেকে যে হে বৎস, তুমি ততক্ষণ পর্যন্ত ইমানের স্বাদ পাবে না যতক্ষণ না তুমি বুঝবে যা তোমার উপর ঘটেছে তা এড়ানো সম্ভব ছিল না। আমাদের জীবনে যা কিছু ঘটেছে এগুলো এড়ানো সম্ভব নয়। যা কিছু হয়ে গেছে, কেউ যদি বলে না এটা না করলে সেটা হতো না, যদি ওটাই যদি করতাম তাহলে এটা হতো না, এগুলো সব ভুল কথা এবং শয়তানকে সুযোগ করে দেওয়া। এবং আর কি, যা তোমার উপর ঘটেছে তা এড়ানো সম্ভব ছিল না, আর যা ঘটেনি তা কখনোই ঘটবার ছিল না। যা ঘটেনি যে সেটা কখনোই ঘটবার ছিল না। এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম ফাকালা লাহু উকতুব ক্বালা রব্বি ওয়া মাযা উকতুব ক্বালা উকতুব মাকাদিরা কুল্লা শাইইন হাত্তা তাকুমু সা। এর মানে হচ্ছে মহান আল্লাহ সর্বপ্রথম যে বস্তু সৃষ্টি করেছেন তার নাম কলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কলম সৃষ্টি করেন। কিন্তু আমাদের সমাজে বেদাতপন্থী, সুফিবাদী যারা মাজার পূজা করে বেড়ায় তারা বলে যে আগে প্রথমে নবীর নূর নাকি তৈরি করছে, এবং তারা জাল হাদিস থেকে এটা তৈরি করে, মানে একটা জাল হাদিস থেকে উদ্ধৃতি দেয়।
তারা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কি তৈরি করে? কলম। তারপর কলমকে আদেশ করা হয়, কলম তুমি লিখো। তখন বলছে কি লিখবো? তিনি বললেন কিয়ামতে সংগঠিত হওয়ার পর্যন্ত প্রত্যেক বস্তুর তাকদীর লিখো, ভাগ্য লিখো, যা কিছু লিখবে, মানে যা কিছু ঘটবে সব কিছু লিখো, যা কিছু হচ্ছে হবে সব কিছু লিখা হবে। আমাদের কাছে এটা খুব জটিল হতে পারে, খুবই কমপ্লিকেটেড হতে পারে, হ্যাঁ, কিন্তু এটা খুবই সহজ, খুবই সহজ। আরে বর্তমানে যদি এআই টুল দিয়ে যদি এত কিছু করা সম্ভব হয়, কত কিছু সহজ হয়, তাহলে এগুলো কেন সম্ভব নয়? এ তো আল্লাহর ক্ষেত্রে সহজ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপর, বস্তুর উপর ক্ষমতাবান, কোনো ব্যাপারই নয় তার কাছে। তারপর উবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে হ্যাঁ আমার প্রিয় পুত্র, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন যে মান মাতা আলা গায়রি হাদা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি এরূপ বিশ্বাস ছাড়া মারা যায় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মানে কি বিশ্বাস? তাকদীরকে যদি কোনো বিশ্বাস করে। একটা মানুষ যদি সমস্ত কিছু আমল করে, জাকাত দিচ্ছে, নামাজ পড়ছে, সব কিছু করছে, হজ করছে, কিন্তু তাকদীরকে যদি না বিশ্বাস করে, সে বাস, সে কখনোই সে জান্নাতে যেতে পারবে না, এবং সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না, সে অ্যাকচুয়ালি পূর্ণাঙ্গ মুমিন বা মুসলিম নয়। আজকে যারা আত্মহত্যা করে, সুসাইড করছে, এর কারণ কি? তারা তাকদীরের প্রতি ঈমান রাখেনি, বিশ্বাস করেনি। যার জন্যই তো মানুষ বলে থাকিস কেন এটা হলো, কেন ওটা হলো। ওই জন্য যার যত তাকদীরের প্রতি ঈমান, তার তত বেশি সে ধৈর্য ধরতে পারবে, তত বেশি সে ঈমানের স্বাদ পাবে, এবং গর্তেও যদি আছাড় খায় তারও একটা সে মজা পাবে, মানে আনন্দ পাবে। সে বলবে যে ও আমার তো তাকদীরে যা ছিল তাই হয়ে গেছে, এটা আবার চিন্তার কি আছে। সুতরাং আর তাকদীর হচ্ছে ঈমানের যে 6টা খুঁটি আছে, পিলার আছে, তার মধ্যে একটা পিলার, তার মধ্যে একটা পিলার। 6টা ঈমানের পিলার কি? সেটা হলো আমাদের জানা খুবই জরুরি, এগুলো জানা ফরজ। সেটা হচ্ছে 1 আল্লাহর প্রতি বিশ্বাস, তারপর হচ্ছে আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস, 2 3 নম্বর নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, 3 4 নম্বর হচ্ছে কার প্রতি বিশ্বাস? ফেরেশতার প্রতি বিশ্বাস, 5 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস, 6 নম্বর কি? তাকদীরের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই জিনিসগুলো আমাদের বাচ্চা কাচ্চাদেরকে মুখস্থ করাতে হবে, শেখাতে হবে, নাহলে কিন্তু আগামী দিন বিপদ আছে। তারপর 2 নম্বর হচ্ছে পাপ পরিত্যাগের উপদেশ। সালফে সালেহিনরা তার সন্তানদেরকে পাপ ছাড়ার জন্য উপদেশ দিত। যেমন ইবনে মুজাহিদ বলেন, একদিন আমি আতা ইবনে আবু রাবা রাহিমাহুল্লাহর কাছে ছিলাম, তখন তার পুত্র ইয়াকুব এসে বলল, আব্বাজান কিছু বন্ধু বলছে, মানে তার ছেলে বলছে আব্বাজান আমার কিছু বন্ধু বলছে যে জিবরিল আলাইহিস সালামের ঈমান হচ্ছে আর আমাদের ঈমানের মতো, মানে জিবরিল আলাইহিস সালামের ঈমান আমাদের ঈমানের মতো। তখন আতা মানে তার আব্বা বলছেন যে হে বৎস, আল্লাহর আনুগত্যকারী ও পাপীর ঈমান এক হতে পারে না। পাপীর ঈমান একজন আল্লাহর আনুগত্য করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ পালন করে, আর একজন পাপী যে করে না, দুজনের হচ্ছে ঈমান এক হতে পারে না। তখন এই কথাটা এর দ্বারা বোঝা যাচ্ছে যে তার মানে কি জিবরিল আলাইহিস সালামের ঈমান আর সম্পূর্ণ আলাদা, তার মানে কি সবাইয়ের ঈমান সমান নয়। তার মানে তিনি বোঝাতে চাই যে ঈমান মুখের দাবি নয়, বরং তা কর্মের দ্বারা প্রকাশ পায়। তিনি সন্তানের প্রশ্ন মনোযোগ দিয়ে শুনে আদব ও জ্ঞান দিয়ে উত্তর দেন। তারপর এখানে আরেকটা জিনিস হচ্ছে শিখবার বিষয়, সেটা হচ্ছে সন্তানের বন্ধু মহল ছিল এমন যারা ঈমান আমল নিয়ে আলোচনা করে। কোনো ছেলে মেয়ে যদি প্রশ্ন করে, তিনি প্রশ্ন করে, তাহলে বুঝতে হবে লক্ষণটা খুব ভালো। এবং যদি বিশেষ করে যদি বলে যে আমি আমার যার সঙ্গে মেলামেশা করি, আমার বন্ধু বান্ধব বলছে যে এটা নাকি এইভাবে হয়, বা কোনো ইসলামের কোনো বিষয় প্রশ্ন করছে, এটা খুব ভালো লক্ষণ, খুবই ভালো লক্ষণ। তার মানে বোঝা যায় যে এই ছেলেটা যার সঙ্গে বন্ধু বান্ধব মেলামেশা করতো, আশা করি তারা ঈমান ইসলাম নিয়ে আলোচনা করে, এটা ভালো লক্ষণ। কিন্তু আমাদের সমাজে বর্তমানে কি এটা হয়? বর্তমানে ছেলে মেয়েরা যাদের সঙ্গে মেলামেশা করছে তারা কি ঈমান ইসলাম নিয়ে আলোচনা করে? না, করে না। তারা আলোচনা করে কার বাপের মোবাইল কি আছে, কার মোবাইলে কি দেখে, কে ভালো কার্টুন দেখতে পারে, কে ভালো ভিডিও দেখতে পারে, ইত্যাদি ইত্যাদি এইসব। আর না হলে নানা রকম খাওয়া দাওয়ার, চকলেটের গল্প, চিপসের গল্প, নানা রকম ভাবে এইসব গল্প। আর বাচ্চারা তো এখন আনহেলথি খাবার খায়, যারা বলার
অবকাশ থাকে না, বর্তমানে তাদেরকে টার্গেট করে কোম্পানি খাবার বার করে। যাই হোক, তো এই হচ্ছে বর্তমান আমাদের সমাজে, এই আমাদের ছেলেমেয়েরা এটা করে না, তবে ইল্লা মাশাআল্লাহ যাদের পরিবার ধার্মিক তারাই করে। তারপর হচ্ছে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার উপদেশ। সালফে সলিনরা, আমাদের পূর্বসূরীরা, তারা কি করত? মৃত্যুর প্রস্তুতি নেওয়ার উপদেশ দিতেন। মানে আমাদের যে মৃত্যু আসবে এইটাকে যে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে প্রিপেয়ার্ড হতে হবে, প্রিপারেশন নিতে হবে, এ সম্পর্কে তারা কি করত? তারা উপদেশ দিত। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা। তিনি মৃত্যুসজ্জায় তার পুত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার পুত্র আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, এখানে একটা জিনিস উঠে আসে, আমরা বাচ্চা কাচ্চাদের নাম লেখার সময় খুঁজি এমন একটা নাম 14 গোষ্ঠী কেউ রাখেন, অথচ আরবদের মধ্যে এখনো পর্যন্ত আছে। তারা বেশিরভাগ হয় সাহাবীদের নাম রাখে, নবীদের নাম রাখে, বিশেষ করে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এগুলো কমন, একেবারে কমন। আর বিশেষ করে নিজের বাপ দাদা আছে, কারুর বংশে যদি বাপের নাম থেকে যায় ও আর ভুলে রাখবে না, ওকে বলো আছে, ওকে আছে ওকে। এইগুলো আমাদের সমাজে মূর্খতা, জেহালত, যে একবার যদি নাম রিলিজ হয়ে যায় ও আর দ্বিতীয় রাখবে না, এই হচ্ছে অবস্থা। তার মানে এগুলো মূর্খতা। তো যে কোনো এমন নাম রাখা উচিত যেগুলো আল্লাহর দাসত্ব প্রকাশ পায়, ভালো কিছু অর্থ বোঝায়। এমন কিছু নাম রেখেছে যেগুলো হচ্ছে কি আব্দুল হচ্ছে কি আব্দুর রসুল, নাহলে হচ্ছে না আল্লাহর নাম দিয়ে রেখেছে শিরকি, এই সমস্ত নাম রাখা উচিত নয়। তখন তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তার ছেলেকে বলছেন যে হে বৎস, আল্লাহকে ভালোবাসো, তার অনুগত্য করো, তাকে ভয় করো এবং তার অবদ্ধতা থেকে বিরত থাকো। এসব করতে পারলে মৃত্যু কখনো অপছন্দ লাগবে না। এই যে আমরা মৃত্যুকে ভয় করছি, সত্যি কথা বলতে কোনো মুমিন মানুষ মৃত্যুকে ভয় পাওয়া উচিত নয়। আমাদের সমাজে দেখা যায় বুড়ো লোকগুলো, যারা বুড়া হয়ে গেছে, 85 বছর 90 বছর হয়ে গেছে, তারা মরার ভয়ে কাঁদে, হাউ 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 করে কেঁদে ফেললো কোনো লোককে দেখলে। কেন? আর তুই মরে যাবে, আল্লাহ আকবার। কারণ কি? এমন গুনাহ করছে, যদিও গুনাহ করে যদি অনুশোচনা করে সেটা আল্লাহর কাছে হয়তো মাফও করতে পারে। কারণ আল্লাহকে যদি জীবিত থাকায় কোনো মানুষ সত্যিকারের ভয় করে কাঁদে, তওবা করে, আল্লাহর কাছে ক্ষমার রাস্তা আছে, এরকম অনেক ঘটনা আছে। কারণ আমরা জানি এক ব্যক্তি, সে মৃত্যুর সময় তার ছেলে মেয়েদেরকে বলে গেছিল যে আমি যদি মরে যাই, আল্লাহু আকবার, আল্লাহ আমাকে ছাড় দিবেনি, আমি যা গুনাহ করেছি, তুই এক কাজ কর, মরে গেলে সব পুড়ে ছাইগুলোকে সব চারদিকে ফেলে দিবি, আল্লাহ আমাকে ধরতেই নাই পারে। আর আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে এত সন্তুষ্ট হয়ে গেছে তার প্রতি, তাকে ক্ষমা করে দিয়েছে। তো যাই হোক, তারা ভয় করছে কেন? কান্নাকাটি ভয় করছে, ধন সম্পদ ছেড়ে পালিয়ে যাবে, ছেলে মেয়েরা পালিয়ে যাবে, মানে দুনিয়া ছেড়ে দিবে, এইটাই তাদের ভয়। অথচ কখনো কান্নাকাটি করা উচিত না। আলেমরা নসিহত করে, তুমি কাঁদছো কেন? কেন কাঁদবে? তার যদি ঈমান আমল যদি থাকতো, তাকওয়া পরেজগার, আর জান্নাত আছে, তো আল্লাহর কাছে আশা রাখতে হবে জান্নাতের, এবং ভয় থাকতে হবে যে এবার এই নয় যে আমি 100% জান্নাতে চলে গেছি, এরকম সাহস হওয়া উচিত নয়। কারণ একজন মুমিনের দুটোটা না, একটা আল্লাহর ভয় থাকবে, আশা থাকবে, আর একটা জান্নাতের আশাও থাকবে, আর জাহান্নামেরও ভয় থাকবে, আল্লাহর শাস্তিরও ভয় থাকবে। এরকম একটা ব্যাপার আমার থাকা উচিত। তার মানে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো সালফে সলিনরা, তারা ছেলে মেয়েদেরকে তারা মৃত্যুর প্রস্তুতির জন্য তারা তাদেরকে প্রস্তুত হতে বলতো। আজকে আমাদের আশেপাশে আমরা দেখি যে ঘটনাগুলো ঘটছে, হঠাৎ মানুষের কাছে মৃত্যু, আল্লাহু আকবার, কমন ব্যাপার হয়ে গেছে। যে আমাদের গুজরাতে যে আহমেদাবাদে ঘটনাটা ঘটলো, তারা কি জানে যে মেডিকেল কলেজে হোস্টেলের উপর বিমানটা আছড়ে পড়বে? কেউ জানতো না। একটা 30, 45, 40-এর দিকে তারা হোস্টেলে সব খাওয়া দাওয়া করছে, জানতেই পারে না যে বিমান এসে, তার মানে বুঝতে হবে যে বিমান আকাশে গেছে, তোমার ঘাড়েও পড়তে পারে, আর একবার যদি পড়ে অবস্থা খারাপ, বহু এলাকা নিয়ে আগুন ধরে যাবে, সেটা তো সবাই জানে। তো তারা কি জানতো? ভেবেছিল বিশাল বড় ডাক্তার হব, বিশাল কিছু হব, প্রচুর পয়সা কামাবো, এই সব স্বপ্ন এলে ভেবেছিল। আজকে বাংলাদেশে দেখা যায় কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটলো, যে মাইলস্টোনের স্কুলের উপরে যে যুদ্ধ বিমানটা আছড়ে পড়লো, তারাও জানতো না। কত বাচ্চা আছে তারা জীবনে আগুনের, আমরা সামান্য আগুনের একটু ফুলকি যদি গায়ে পড়ে যায়, হাই যে মরে গেলাম এক্ষুনি। যদি দিশলাই মারতে যে বা ধূপের কোনো আঙুলের গুল পড়ে যায়, চিন্তা করো, তারা এই বিমান পড়ে আগুনে ঝলসে পুড়ে অনেকে মারা গেছে।
আর যারা বেঁচে আছে তাদের অবস্থা খুব ভয়ঙ্কর। এই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে বিশালভাবে শিখায় যে তুমি ওইসব ভণ্ডামি ছেড়ে দাও, যারা বেঁচে আছো আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করে এসো, ওইসব টাকা পয়সার ফুটানি ছেড়ে দাও, আল্লাহর ইবাদত করো। কতদিন বলবে পরে করে নেবো, ও সব পরে নামাজ ধরে নেবো, পরে কোরআন পড়া শিখে নেবো, পরে সব কিছু করে নেবো, পরে সুযোগ হবে না। যারা এইসব ঘটনাগুলো যাদের হয়েছে তারাও এইসব ভাবতো, সুতরাং নেক্সট টাইম আমাদের হতে পারে। যার মৃত্যু হচ্ছে বা যার বিপদ হচ্ছে এটা আমাদের দিকে আঙুল বাড়ানো উচিত, নেক্সট টাইম আমিও হতে পারি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মুসলিমদেরকে যেন হিদায়াত দান করেন, এর থেকে শিক্ষা নেওয়া তৌফিক দান করেন। তারপর একটা বিষয় হচ্ছে সালাতের উপদেশ। সালফে সালেহরা নামাজের উপদেশ দিত তার সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে সালাতের কথা বলতো। কারণ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া বুনাইয়া ইদা সাল্লাইতা সালাতা ফাসাল্লা সালাতা মুআদ্দাই লা তাযুন্নু আন্নাকা তাউদু ইলাইহা আবাদা ওয়ালাম ইয়া বুনাইয়া আন্নাল মুমিনা ইয়ামুতু বাইনা হাসানাতিন কদ্দামাহা ও হাসানাতিন আখরাহা। হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় ছেলে, যখন তুমি সালাত আদায় করবে তখন এমনভাবে আদায় করবে যেন এটি তোমার জীবনের শেষ সালাত। আল্লাহু আকবার। এইরকম উপদেশ দিত। তুমি যে নামাজ পড়ছো, আমরা নামাজ পড়ছি খালি চুলকাচ্ছি, এখানে চুলকাচ্ছি, কি করছি, একটা যদি সামনে, অনেকে দেখা যায় সামনে যদি সামান্য পিঁপড়া, বিষাক্ত সাপ হলে আলাদা ব্যাপার, প্রাণ নাশের হুমকি থাকতে পারে, পিঁপড়া কিছু চলে যাচ্ছে, সে নামাজ ছেড়ে দিয়ে আগে তার পিছনে লেগে গেছে, কখন শুধু শেষ হবে। আর ইমাম যদি একটু বড়, আমাদের সমাজে নামাজে কি হচ্ছে, সব সুন্নত বিরোধী সব নামাজ হচ্ছে বেশিরভাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে নামাজ তো হচ্ছে নি, সেটা তো এক কথা। তারপর দ্বিতীয় কথা হচ্ছে সব শর্টে শর্টে সূরা ছাড়তি, সব শর্টে সূরা। ঈশান নামাজে সূরা বুরুজ, সূরা তারিক পড়া হয়েছে বলে এক বেদাতি বলছে, সে তাবলীগ জামাত করে, বলছে যে এত বড় সূরা, অথচ এটাই সুন্নত। এক ব্যক্তি, আমরা জানি ঘটনা আছে, সহিহ বুখারীর হাদিস আছে, সহিহ হাদিসে আছে যে এক ব্যক্তি সে ঈশান নামাজের সময় সূরা বাকারা শুরু করে দিচ্ছে, সূরা বাকারা শুরু করে দিচ্ছে। আর যারা কোরআনকে ভালোবাসে তারা কোরআনকে তেলাওয়াত করতে, শুনতে, পড়তে, বুঝতে খুব ভালো লাগে, মজা লাগে। কারণ এ এমন একটা বিষয়, এতে কোনো বিরক্তি আসবে না। যদি বিরক্তি আসে তাহলে বুঝতে হবে তার ইমানের দোষ আছে। তো এটা কি, সে সূরা বাকারা শুরু করে দিচ্ছে। আর পিছনে একজন আনসারদের একজন সাহেব, তারা খেজুর চাষ করতো, টায়ার্ড, সারাদিন খাটছে, রাত্রেবেলা ঈশান নামাজ পড়তে এসছে, সে ছেড়ে দিয়ে নিজে একা নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লেন করছে যে জানো এই অবস্থা। তখন তাকে সম্ভবত আমার মনে আসছে না, মুআয রাদিয়াল্লাহু আনহু হবে, তখন বলছে হে মুআয, তুমি কি ফিতনা তৈরি করছো? তুমি সূরা বাকারা পড়ছো কেন? তুমি পড়তে পারো না সূরা আস-শামস, সূরা আল-লাইল, সূরা বুরুজ, এই বিশিষ্ট সূরা যেগুলো 10টা 12টা সূরা আম্মা পড়া শেষের দিকে আছে কোরআনে, এই বিশিষ্ট সূরাগুলো। আজকে সূরা বুরুজও পর্যন্ত পড়া হয়নি। কোথায় পড়া হয়? সূরা ফজরের সময় পড়া হয়, ফজরের নামাজে পড়া হয়। অতএব ফজরের নামাজে কিরকম সুন্নত পড়তে হয়? সূরা আল কিয়ামা, সূরা সাজদা, সূরা জুম্মা, এইসব পড়তে হবে। এইসব পড়ুক, ঠিক আছে, যেমন মক্কা মদিনাতে হয়, মোটামুটি বড়, ঠিক আছে। এইবার ইমামকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ইমাম যদি পড়ে তার ঠান খরা করে বার করে দেয়, কারণ মুসল্লিদের এই রকম জাজবা নেই। নামাজের মধ্যে এত খুজু, এত ধৈর্য, এত আত্মত্যাগ নেই। তারা চাইছে কখন, আর ফজরের নামাজ তো বর্তমান খুব ভয়ঙ্কর অবস্থা, কারণ সেখানে ঘুম জড়িয়ে আছে। মানুষ ঘুমাচ্ছে হচ্ছে 11টা 12টা 1টার দিকে, মোবাইল ঘেটে সে ফজরের নামাজ জোর জবরদস্তি উঠেছে। যারা পড়েনি তাদের ব্যাপার আলাদা। সুতরাং কীভাবে হলো, যাই হোক হচ্ছে, তিনি বলতেন যে নামাজে এমনভাবে দাঁড়াও যেন এটা তোমার জীবনে শেষ। তুমি আর কি এমনটা মনে করবে না যে তুমি পুনরায় সালাত আদায় করতে পারবে। আবার তুমি জোহরের নামাজ পড়ছি, আসরের নামাজ নাও পড়তে পারে। আজকে যারা আমাদের সমাজে যে ঘটনাগুলো বললাম, তারা জোহরের সময় কে মারা গেছে, কে মাগরিবের সময় মারা গেছে, তারা জানতো না নেক্সট নামাজ পড়বে কিনা। তারপর হে আমার সন্তান, একজন মুমিন মারা যায় দুই কল্যাণের মাঝখানে, একটি কল্যাণ যা সে আগেই করে রেখেছে, আর একটি কল্যাণ যা নিয়ত করে রেখেছে। মানে মুমিনের দুটো কল্যাণ থাকে, একটা যে ভালো নেক নিয়তগুলো সেগুলো সে করছে, আর নেক নিয়ত অনেকের আছে কিন্তু হচ্ছে না। মনে রাখতে হবে নিয়ত কিন্তু খুব পাওয়ারফুল টুল, খুব পাওয়ারফুল। এটা আমরা অনেকে বুঝতে চাইনি। অনেক মানুষ আছে নিয়তের কারণে জাহান্নামে যাবে, অনেক মানুষ আছে, এটা আমরা বুঝতে চাইনি। অনেক মানুষ আছে নিয়তের কারণে জান্নাতে যাবে।
কারণ নিয়ত এমন জিনিস, নিয়ত মানে আমি কি করছি। একটা বাচ্চাকে বলা হচ্ছে তুমি উজু করো, ছোট বাচ্চা না বলো, সে উজু করে এসছে, এখন পা ধুয়ে নি, সে তো জানেনি যে আল্লাহ দেখছে। তখন তাকে বলা হলো যে তুমি পা ধুয়োনি কেন? বলে পাইতে পারো, তুমি মিথ্যা কথা বলছো কেন? বলে তুমি যে পা ধুইনি এটা তো আল্লাহ জানে, আমি না জানলে কি হবে, আল্লাহ তো জানে। তার মানে তোমার মধ্যে ঈমান চুরি করার নিয়ত আছে। তো এইভাবে সন্তানদেরকে, বাচ্চাদেরকে বোঝাতে হবে যে তুমি যা কিছু করছো বা করবে না, এগুলো সমস্ত কিছু আল্লাহ জানে। আল্লাহ অন্তরের প্রত্যেকটি খবর রাখে, তুমি প্রকাশ করো আর নাই করো, আল্লাহ জানে। সুতরাং আমাদেরকে কী করতে হবে, যেসব মুমিন নেক নিয়ত করেছে তার বদলা আছে, এবং যেগুলো করেনি, অনেক মানুষ হয়তো তার নিয়ত ছিল যে দাওয়াতি কাজ করবে, বিশাল বুঝাবে, মানুষকে বই দান করবে, মানুষকে বক্তব্য দিবে, মানুষকে কিছু দান খেয়রাত করবে, মানুষে হয়তো কিছু মসজিদের জন্য কিছু করবে, মাদ্রাসার জন্য, কিন্তু করেনি, মরে গেছে। হয়তো ইনশাআল্লাহ এর বদলাও সে পাবে, এর বদলা। যেমন আমরা জানি কোনো মানুষ যদি নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ এখন পড়তেই সময় পড়ে, এখন এক সপ্তাহ বেচারা অসুস্থ, তো সে কি নেকি পাবে না? ইনশাআল্লাহ সে নেকি পাবে, হাদিসে আছে। কারণ আল্লাহ তাকে নেকি দিবে, কারণ এই যে কন্টিনিউ করতো, এটা করেনি অসুস্থের কারণে, তা তো নিয়ত আছে। যে হয়তো নফল রোজা রাখতো, সোমবার বৃহস্পতিবার নফল রোজাগুলো যেসব আছে রাখতো, হঠাৎ অসুস্থতার কারণে বা সফরে চলে যাওয়ার কারণে হয়নি, আল্লাহ চাইলে তাদেরকে এই সমস্ত সবগুলো ইনশাআল্লাহ দিবে। কিন্তু আমাদেরকে নিয়ত কিন্তু খুব করতে হবে, পাকাপোক্ত করতে হবে এবং সঠিকভাবে করতে হবে। তারপর হচ্ছে আরেকটি জিনিস দিত, তারা হচ্ছে অল্প তুষ্টির উপদেশ। অল্পে তুষ্ট হতে হবে আমাদের প্রত্যেককে, কারণ আমাদের জীবন খুব সংক্ষিপ্ত, আমরা খুব বেশি দিন আর পৃথিবীতে নেই, থাকবো না, এটা আমাদেরকে বুঝতে হবে। আজকে মানুষ কেন নিজেকে ভিখারি মনে করছে, যেন নিজেকে মনে করছে যে আমি অভাবী, অথচ আমাদের সমাজে বেশিরভাগ মানুষ কিন্তু অভাবী নয়, অভাবী। ওই জন্য আমরা বলি অভাবী মানে কিরকম, সে ঘরে মেঝাব লাগছে, টাইলস লাগাতে পারছে না। অভাবী মানে কিরকম, সে বাড়িতে জানলা আছে কিন্তু সে পুরানো দিনের জানলা এখনো পর্যন্ত ভালো কোনো অ্যালুমিনিয়াম বা ফাইবার যেসব লেটেস্ট বেরিয়েছে সেই সব জানলা লাগে, এই অভাবী। তার বাড়িতে সব আছে কিন্তু আরো ভালো ছাদ করবে, এইগুলোর অভাবী, কিন্তু খাওয়া পড়া সবই মাশাআল্লাহ পাচ্ছে। আমাদেরকে কি করতে হবে, অল্পে তুষ্ট হবে। তাই সালফে সালিনদের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার পিতা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন যে আমাকে একটি চাদর কিনে দিন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, হে বৎস, তুমি তোমার কাপড় উল্টিয়ে পরিধান করো, আর তুমি ওই সকল লোকের মধ্যে হয়েও না যারা আল্লাহর দেওয়া রিজিক পেটেও ব্যবহার করে, পিঠেও ব্যবহার করে। আল্লাহু আকবার। আজকে অথচ আমরা দেখি মাসে প্রত্যেক সপ্তাহে আমরা জামা কাপড় কিনতেই আছি, না, এটা করা উচিত নয়। সে বললো আমার পয়সা আছে, আমি করব, আমি তো ইনকাম করছি, আমি হালাল ইনকাম করছি, কি অসুবিধা? আরে তোমার কাছে আমার কাছে পয়সা আছে, এটা আমাদের পয়সা নয়, এটা আল্লাহর পয়সা, তোমাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, তোমাকে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে, তুমি কি চালাকি মারছো? আজকে আমাদের সমাজে মানুষ এসে বলবে আমার পয়সা আমি যা করতে পারি, আমার পয়সা নয়, এটা আল্লাহর সম্পদ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু কার? একমাত্র আল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে। তাই তারা কি করতো, তারা অল্পে সন্তুষ্ট হতো এবং সন্তান হতো। তারপর হচ্ছে একবার তিনি আরেকজন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে মানে ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু, সাদ ইবনে আবু ওয়াক্কাস, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে 10 জন আছে আশারা মুবাশশারা, তার মধ্যে একজন, তাদেরকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয় যারা জান্নাতে যাবে। তো তিনি তার ছেলেকে একদিন বলছে যে হে বৎস, যদি তুমি প্রাচুর্য হও তাহলে অল্পে তুষ্টির মাধ্যমে সেটা অন্বেষণ করো। যদি তোমার কাছে সম্পদ থাকে, তুমি অল্পে সম্পদে সন্তুষ্ট হও, তুমি এতেই তৃপ্তভাবে থাকো। কেননা অল্পে তুষ্টি এমন সম্পদ যা কখনো নিঃশেষ হয় না। আর তুমি লোভ লালসা থেকে বেঁচে থাকো, কেননা লোভ একটি চাক্ষুষ নিঃস্বতা। আর তুমি অপরের সম্পদ থেকে বিমুখ থাকো, কেননা যখনই তুমি কোনো কিছু থেকে নিবৃত্ত থাকবে, আল্লাহ তোমাকে এর থেকে মুখাপেক্ষীহীন করে দেবেন। তার মানে কি বোঝা হচ্ছে যে অন্যের প্রতি লোভ লালসা করা যাবে না। আমার কাছে যা আছে, যতটুকু আছে এইভাবে সন্তুষ্ট হওয়া যায়। কারণ আমাদের যে চিন্তা ভাবনা, যেটাকে মাইন্ডসেট বলা হয়, এটা সম্পূর্ণ নাপাক হয়ে গেছে, একেবারে পচে ছুড়ে গেছে। কারণ কি, আমরা উপরের দিকে চিন্তা করছি, আমার কাছে সাইকেল আছে, আমি তবুও গরিব কারণ আমার মোটরসাইকেল নেই। যার কাছে মোটরসাইকেল আছে, আমার কাছে 4 চাকা নেই, এই সমস্ত থাকে। কিন্তু আমি যদি ভাবি আমার কাছে তো সাইকেল তো আছে,
হ্যাঁ, কিন্তু অনেক লোকের কাছে সাইকেল কেনার মতো পয়সা নেই, যার হয়তো সাইকেলও নেই, পায়ে হাঁটে নেই, সে যদি ভাবে আরে আমি তো পায়ে হেঁটে যাচ্ছি, এত লোক আছে তার দুটো পাই নেই, তো কীভাবে যাবে, সে ঘরের ভিতরে পড়ে আছে। তো এইরকম প্রত্যেকটা নেয়ামতের যদি শুকরিয়া আদায় করা যায়, ইনশাআল্লাহ আমরা অল্প সন্তুষ্ট হওয়াটা আমাদের কাছে খুবই ইজি, খুবই সহজ হয়ে যাবে এবং আমাদের আখিরাতমুখী হওয়া সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রত্যেককে অল্প সন্তুষ্ট হওয়া তৌফিক দান করেন এবং আমরা যাতে পরিপূর্ণ যাতে ঈমানদার হতে পারি, আখিরাতমুখী হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে কি যে সালফে সালেহিনরা তাদের সন্তানদের প্রতি কতটা তারা যত্নবান ছিল, কতটা তারা পজিটিভ ছিল, কতটা তারা দিন নিয়ে তারা হচ্ছে গভীরভাবে তারা চিন্তা ভাবনা করতো। আজকে আমাদের অবস্থা কি? আমরা প্রত্যেকটা মানুষ ছেলেদেরকে দুনিয়ায় সফল হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, করেই যাচ্ছি। এক তো আমাদের মধ্যে সেরকম দিনদারিতা নেই, দিন নেই, দিনী পরিবেশ নেই, তার পিছনে সন্তানরাও পচে সরে তারা নষ্ট হচ্ছে, তারা ইমান ইসলাম থেকে তারা বেরিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আল্লাহওয়ালা আলেমদের মাধ্যমে উপদেশ, আলেম ওলামারা আল্লাহওয়ালা যারা দিনদার তারা হচ্ছে কীভাবে উপদেশ, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ছিলেন। ইমাম আহমদ হাম্বল এমন একজন ইমাম ছিলেন যার নামে হাম্বলি মাযহাব তৈরি করা হয়েছে। তিনি এমন একজন মুহাদ্দিস ফাকিহ ছিলেন যিনি হচ্ছে খুব বিখ্যাত ছিলেন। তার নামে মুসনাদ আহমদ একটি গ্রন্থ হাদিসের কিতাব রচনা করা হয়েছে। তারপর তিনি এমন একজন ইমাম ছিলেন যাকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে নির্যাতন চালানো হয়েছে, যাকে বলা হয় মিহনাতুল কোরআন। মানে তার জামানায় কোরআনকে বলা হয়েছিল, কিছু মানুষ বেদাতিরা আকীদা নিয়ে এসেছিল যে কোরআন হচ্ছে আল্লাহর মাখলুক, মানে কোরআন সৃষ্টি। একথা যদি কেউ বলে বিশ্বাস করে সে গুমরা হয়ে গেছে। কোরআন আল্লাহর মাখলুক নয়, আল্লাহর সৃষ্টি নয়। কোরআন কি? কালামুল্লাহ, আল্লাহর বাণী, এটা আল্লাহর সিফাত। কোরআন আল্লাহর সৃষ্টি নয়। তো সেই সময় তাকে মানে হচ্ছে তখন মানে হচ্ছে খলিফা আল মামুন আর রশিদের জামানায় তাকে বিভিন্ন খলিফাদের তারপরে তারা বল প্রয়োগ করে আলেমদের উপর চাপ দিয়ে যে এই কোরআনটা আল্লাহর সৃষ্টি হচ্ছে মাখলুক, তারা বাধ্য করাতো এবং ইমাম ইবনে হাম্মদ রাহিমাহুল্লাহকে প্রচণ্ড পরিমাণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। তো তিনি তার ছেলেকে বলছেন যে আমার আব্বার যে ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহর ছেলে সালে রাহিমাহুল্লাহ, তিনি বলছেন আমার আব্বার কাছে যখন কোনো দুনিয়া বিমুখ অনাড়ম্বর ব্যক্তি আগমন করতেন, যখন কোনো ব্যক্তি যে দুনিয়া বিমুখ মানে দুনিয়ার প্রতি অত কোনো ইন্টারেস্ট নেই, এখন এই সমাজে আমাদের সমাজে মানুষের বড়ই অভাব নেই, অনাড়ম্বর ব্যক্তি আগমন করতেন, আসতেন, তখন তিনি আমাকে ডেকে পাঠাতেন যেন আমি মানুষটাকে দেখে শিখতে পারি। তিনি চাইতেন আমি যেন তার মতো হই, মানে দুনিয়া বিমুখ মানুষ, ও অত কোনো ইন্টারেস্ট নেই। আর তারপর আর একটা বিষয় হচ্ছে কি, এখন মানুষদের দুনিয়া বিমুখ না হওয়া আর একটা কারণ তার পরিবার। কারণ তার পরিবার, তার ছেলে মেয়ে স্ত্রী সন্তান পরিবারও এমন, কারণ তার পরিবারকেও তো দিনদার হতে হবে। অনেক স্বামী আছে হারাম ইনকাম করে তার বইয়ের কারণে, তার পরিবারের কারণে তাকে বাধ্য করায়। অনেক স্বামী আছে সরকারি চাকরি করে, ঘুষ নেয়, অন্যায়ভাবে চুরি চামারি করে তার বইয়ের কারণে। তার বইয়ের ডিমান্ড পুরা করতে করতেই তাকে বলে না আমাকে ওই ইনকামে হবে না, আমার এই সরকারি চাকরি এই ইনকামে হবে না, আমাকে বাম হাত দিয়ে কিছু আনতে হবে। তো এই হচ্ছে অবস্থা। কিন্তু আগে পূর্বে সালফে সালেহিনরা তারা অল্প সন্তুষ্ট হওয়া তারা পরামর্শ দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সালফে সালেহিনদের তাদের আদর্শ থেকে আমাদের কিছু শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মধ্যে ঈমানি তাকওয়া পরেজগারিতা দান করেন, আমরা যাতে পরিপূর্ণরূপে যাতে মুসলিম হতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম সমাজে যারা গুমরাহ রয়েছে তাদেরকে যেন হিদায়াত দান করেন, যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন ক্ষমা করে দেন এবং সারা বিশ্বের মুসলিম জাতিকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।